আমি বাঁচতে চাই, আমার 3টা সন্তানের জন্য আমি বাঁচতে চাই। আমি যদি বলি যে বয়েজ অফ সাইফের যে 30 লক্ষ টাকা লাগে, এই ফান্ডটা কেউ যদি উদ্যোগ নিয়ে এই ফান্ডটা তুলে দিতে পারেন, আমি একটা R15 গিফট করব। 1 মিনিট ভাই, কি বললেন আপনি? যদি কেউ এই ফান্ডটা কালেক্ট করতে পারে তাহলে আপনি একটা R15 গিফট করবেন। ভাই আমাদের R15 লাগবে না, আর অলরেডি এই ফান্ডের টাকা কালেক্ট করার জন্য অলরেডি মানুষ মাঠে নেমে গেছে। তবে আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি একটা R15 গিফট করতে চাইছেন, এই R15 যে টাকাটা আসে এই টাকাটা আপনি সাইদ ভাইকে দিন, সাইদ ভাইয়ের চিকিৎসার জন্য। সাইদ ভাইয়ের অনেক উপকার হবে। তার কারণ আজকে আপনি মানবিক কাজ থেকে অনেক দূরে চলে গেছেন কিছু কিছু লোকের জন্য। ভাই কিরা কি বললো না বললো ওটাই কান্না দিয়ে আপনি আবার মানবিক কাজে ফিরে আসেন, অসহায় মানুষদের পাশে দাঁড়ান বিল্লাল ভাই। তার কারণ বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা কিনা অনেক কিছু করতে পারে। তারা যদি আজকে সাইদ ভাইয়ের পাশে দাঁড়ায় তাহলে আমি মনে করি সাইদ ভাইয়ের চিকিৎসার টাকাটা অতি দ্রুত ম্যানেজ হয়ে যাবে। তার কারণ এখন কেউ নাই পাশে, আর অলরেডি বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গা সাইদ ভাইয়ের জন্য এই টাকা কালেক্ট করার জন্য সবাই কাজ করতেছে। তবে বিল্লাল ভাই আপনার কাছে আমার একটাই অনুরোধ, একটাই রিকোয়েস্ট, যে আপনি একটা R15 গিফট করতে চাইছেন, আপনার R15 গিফট করা লাগবে না। আপনি এই R15 যে টাকাটা আসে এই টাকাটা সাইদ ভাইকে সাইদ ভাইয়ের চিকিৎসার জন্য দিন। এটা হচ্ছে আমার ব্যক্তিগত কথা ভাই। এখন কিরা কি বললো না না বললো ওটা আমার দেখার বিষয় না, আমার নিজের ব্যক্তিগত কথা ভাই। আপনি এই টাকাটা সাইদ ভাইকে দিন, সাইদ ভাইয়ের অনেক উপকার হবে। আর সবাই কমেন্ট করে জানাবেন যে আপনারা R15 চান নাকি এই R15 যে টাকাটা আছে এই টাকাটা সাইদ ভাইকে চিকিৎসার জন্য দেওয়া হোক।